উলামায়ে কেরাম পর্যন্ত বলে কোন স্বামী স্ত্রীর মাঝে যদি কেউ সংসার ভাঙতে চায়, তোমরা স্বামী স্ত্রী বেশি বেশি করে ফজরের পরে গোসল করবা, যেন মানুষ দেখে। কেন বলতেছে? এই জন্য গোসল করবা, যদি কেউ তোমাদের সংসার ভাঙতে চায়, তোমাদের গোসলের অবস্থা দেখে চিন্তা করবো, আরে আমরা দি তারা সংসার ভাঙতে চায়, এরা দি একটু মিলে থাকা। আমি শিক্ষার কিছু কথা বলতেছি। গত বছর একটা কান ধরে দাঁড় করাইছিলাম। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি আমার স্ত্রীটাকে এই মাপ চাওয়ার পরে চলে গেলাম লাকড়ির জন্য। আল্লাহর ওলিদের কিছু ক্ষমতা আছে অবাস্তব, যেটা সাধারণ মানুষ মানলেও ঠিক না মানলেও ঠিক। আল্লামা শেখ সাদী জঙ্গলাতে যে কাঠ কাইটা জোগাড় করছেন, জোগাড় করে নিচে নামবেন, নামার সময় দেখে অনেকগুলা কাঠ হয়ে গেছে। উনি চিন্তা করলেন, কেমনে গো কাঠটি বাড়িতে নিব, একা তো নিতে পারবো না। আর একটা বাঘ আল্লামা শেখ সাদীকে খাওয়ার জন্য নিচে জঙ্গলার মধ্যে বৈশা রয়েছে। আল্লামা শেখ সাদী গাছের উপর থেকে বাঘদারে দেখা কয় ভালোই হয়েছে, বাঘদার পিঠে সরাইয়া সরাই আমার লাকড়িগুলা নিতে পারাম। মারহাবা নাই তো? তার মানে বোঝা যায় আল্লাহর ওলিরা চাইলে বাঘেরও আয়ত্ত করাইতে পারে। কথা কয় না পারে কিনা? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নিচে নাইমা লাকড়িগুলা পূজা কইরা ওই লাকড়িগুলা বাঘের পিঠে উঠায়া বাড়িতে গেছে। লাকড়ি নামানোর পর বাঘ বাঘের মতো জঙ্গলাতে ছাত্র গড় হুজুর ঘরে আসার পর জিজ্ঞাসা করে, হুজুর একটা বাঘরে কন্ট্রোল করতে পারলেন, কিন্তু নিজের বউডারে যে কন্ট্রোল করতে পারলেন না। হুজুর মুসকি মুসকি হাসে, বাবা তুমি এটা বুঝলা কেমনে? হুজুর আপনার বউ যে আপনার ফাতিল দিয়া বাড়ি দিছে, মনে করেন না আমি বুঝি না, আপনার কথা আমি সব শুনছি। হুজুর আপনি এত বড় আলেম, আপনি চাইলে তার একটা বিবাহ করতে পারেন। হুজুর কয় 3 শয়তান ফালতে পারি না, তুমি আমারে 5 শয়তান ফালতে বলো। হুজুর বিয়ার কথা কইছে, আপনি শয়তানের কথা বললেন। হুজুর বলতেছে, শুনুন, একটা পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার সাথে একটা শয়তান নির্ধারণ করেছে, একটা নারীকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 2টা শয়তান নির্ধারণ করেছে। এজন্য মহিলারা রাগ করতে বড় সাবধান। আপনার রাগ করলে এমন আচরণ করেন স্বামীর মনে কষ্ট যায়, স্বামীর মনে কষ্ট গেলে এই মহিলারা কিন্তু জান্নাতে যাইতে পারবে না। কথা বুঝতে পারছেন? মহিলাদের জান্নাতে যাওয়া আটকে যাবে। মহিলারা জান্নাতে যাওয়া সহজ, 4 কারণ। নামাজ পড়লে, মহিলারা রোজা রাখলে, লজ্জাস্থানের হেফাজত করলে, স্বামীর আদেশ মাইনা। কিন্তু আপনি যদি স্বামীর অমান্য হন, স্বামীর সাথে ঝগড়া হইলে রাত্রে কোলবালিশ মাঝখানে দিয়ে দেন, স্বামীর সাথে ঝগড়া হইলে বাচ্চা মাঝখানে চলে আসে, স্বামীর সাথে ঝগড়া হইলে আপনি তার সাথে 1 সপ্তাহ 2 সপ্তাহ কথা বলেন না, বাবার বাড়ি চলে যান। নবীজি বলছেন, কোন মহিলার সাথে তার স্বামীর ঝগড়া হয়েছে, রাত্রবেলা হোক, মহিলার স্বামী তার ডাক দিল, সে তার বিছানায় আসে নাই, আল্লাহর হাবিব বলে সারা রাত্র লানতের ফেরেশতার, আযাবের ফেরেশতা তাকে লানত প্রদান করে। আপনি যে আপনার স্বামীর সাথে বিছানা আলাদা করে দিলেন, আপনার স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, আপনার ভাইয়ের জন্য বোনের জন্য এটা সেটা চাইছেন, আপনার স্বামী আপনার ভাই বোনের জন্য ইনকাম করে নাই, মা বাবার জন্য ইনকাম করে নাই। বহুত প্রবাসীরা মাঝে মাঝে বলে যে তাদের স্ত্রী তাদের টাকা তাদের বাবার বাড়িতে খরচ করে ফেলে। আপনি যে এটা করছেন, যখন আপনার স্বামী দেয় না, তখন আপনি মোবাইলের কল রিসিভ করেন না, বাজে আচরণ করেন, আপনার স্বামীর মনে কষ্ট যায়, আর এটার কারণে আপনার জান্নাতে যাওয়া আটকে যাবে। আমি এই কথাটা এমনি কই নাই, 2 জন প্রবাসীর বিচারে বলছি আজকের মাহফিলের কথা। 2 জন প্রবাসীর বিচারে আমি আজকের মাহফিলে কথা বলছি। প্রবাসীদের মনে বড় কষ্ট, তাদের স্ত্রী তাদের কথা শুই না চলে না।